বন্ধুরা সবাইকে স্বাগতম। ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম। প্রতিদিনের মতো আজ করে চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না করব এই যে লাউর খোসা, কুমড়োর খোসা। এই যে কুমড়োর খোসা নিয়ে নিয়েছি। কালকে কুমড়ো রান্না করেছিলাম, খোসাগুলো তুলে রেখেছিলাম। যে কুমড়োর খোসা আলু দিয়ে ভাজা করব, আর এই যে চিকেন রান্না করব। এই চিকেনের জন্য সব মশলা কষে নিয়েছি। এই যে পেঁয়াজ, রসুন, জিরে বাটা, ধনে বাটা, আদা বাটা। তাহলে রান্নাটা শুরু করছি। আর পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। আর যারা প্রথম দেখছেন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। তাহলে কড়াইটা বসিয়ে আলুগুলো ভেজে নেব। মাংসের আলুটা ভেজে নিয়েছি, এবারে কুমড়োর খোসা আর আলুটা ভেজে নেব। লাউর খোসা আর আলুটা ভাজা হয়ে গেছে, এবারে অল্প করে একটু পেঁয়াজ দিয়ে আর একটু নেড়ে নাম করে নেব। কুমড়োর খোসা আর আলুটা ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দেবো দারচিনি, লবঙ্গ, এলাচ আর দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো তেজপাতা। এবারে দিয়ে দেবো রসুনটা দিয়ে দিয়েছি। এবার রসুনটা ভাজা ভাজা করে নেব ভালো করে। এবারে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো আদা আর জিরে ধনে। এখানে দিয়ে দিয়েছি আদা বাটা, জিরে ধনে বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবারে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা এইভাবে কষিয়ে নিয়েছে। এইরকম মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দেবো, দিয়ে লবণ দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলু, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আরেক মাংসটা আমার কষানো হচ্ছে, এবারে দিয়ে দেবো মিট মশলা, দিয়ে আরেকটু কষিয়ে জল দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, আমার মাংসটা কষানো হয়ে গেছে। এই যে মাংস থেকে তেল ছেড়ে গেছে, এবারে জল দিয়ে দেবে। মাংসের কালারটাও চলে এসছে দেখুন। এবারে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবারে ঢাকা দিয়ে দেবো। মাংসের ঝোলটা আমার হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, চিকেনের কালারটা এসে দেখুন। তো মাংসের ঝোলটা আর হচ্ছে কুমড়ো খোসা আলু ভাজাটা হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকে আসছি, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই দেখুন বন্ধুরা।